নমস্কার বন্ধুরা, আমি নিলয় বলছি। আমার এই শীতকালে ছাদে আমি যে বাগান করেছি, সেই বাগানে এটা এই ৩ টে হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার এটা হচ্ছে গিয়ে স্নোবল ভ্যারাইটি। তা দেখুন আপনারা, এই যে দুটো ফুল, এই সাদা আর হলদে, এই দুটো ফুলের ভ্যারাইটিটা একই ধরনের, এটা আবার একটু অন্য ধরনের। কারণ এই আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ফুলের যে ভাঁজগুলো, যে দাঁতের মতন যেগুলো রয়েছে, এগুলো এর থেকে এর একটু বড় ধরনের। এটা হয়তো অন্য কোনো একটা ভ্যারাইটি। যাই হোক, এগুলো সবই হচ্ছে গিয়ে স্নোবল, বা যেগুলো জায়েন্ট চন্দ্রমল্লিকা বলে, এই জায়েন্ট চন্দ্রমল্লিকার ভ্যারাইটি। এখন এই গাছগুলোকে এইভাবে করার জন্য আমি কি করলাম, কি আমি করেছি। প্রথম কথা, মাটি, ঝুরঝুরে মাটি, যেভাবে দেখুন একদম মাটি একদম আমার স্বপ্ন, জল লেগে নেই, একদম ঝুরঝুরে মাটি আমি তৈরি করেছি, করে সেই মাটি দিয়ে করেছি। এখন এই ফুলগুলোকে এত সুন্দর ব্লুমিং, বা এই ফুলগুলোকে অনেকদিন টিকিয়ে রাখতে গেলে তার জন্য আমি কি করব, সেইটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। এইগুলো যেটা প্রথম কাজ, যেটা সেটা হচ্ছে গিয়ে যে এই যে দেখুন মাটিগুলো জল দেওয়ার পরে এগুলো যখন শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়, এই মাটিগুলোকে একটু এরকম ভাবে একটু ওপরের মাটিগুলো একটু আলগা করে দিতে হবে, একটু খুঁচিয়ে দিতে হবে। এই মাটিগুলোকে দিলে কি হয় না, এই শেকড়ে প্রচুর পরিমাণে ভেতরে হাওয়া চলাচল করে, তাতে অক্সিজেন যায় ভেতরে। এটা গাছের পক্ষে খুবই উপকারী, ১ নম্বর। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে এই মতো অবস্থায় গাছের পাতায় ফুলে কোনো রকম কোনো কিছু সার বা কোনো পেস্টিসাইড কোনো কিছু স্প্রে করা যাবে না। স্প্রে করলেই এই ফুলগুলো তাড়াতাড়ি ডিসকালার হয়ে যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যা কিছু আমাকে করতে হবে সবটাই আমাকে মাটিতে করতে হবে। তো মোটামুটি এই পরিস্থিতিতে এই গাছের ২ রকমের যদি আমি খাবার দিই এদেরকে, তাহলেই এদের এই ফুলগুলো যতটা এর ব্লুমিং হওয়ার ততটা ব্লুমিং হবে, এবং এ অনেকদিন লাস্টিং হবে। ১ নম্বর হচ্ছে গিয়ে ০৫২ ৩৪, এই সারটা, যেটা এই গাছের ফুল ফল বা এগুলো আনার জন্য ভীষণভাবে সাহায্য করে। এইটা আমি ১ লিটার জলে ২ গ্রাম দিয়ে যেদিনকে এটা দিয়ে দেবো মাটিতে, তার হয়তো ৭ দিন বাদে কি ৫ দিন বাদে কি ৬ দিন বাদে ১০ দিনের মধ্যে আমি কি করব না, এনপিকে ১৯-১৯-১৯, যে কোনো ব্যালেন্স ফার্টিলাইজার ১৯-১৯-১৯ বা এনপিকে ২০-২০-২০, এইটা কি করব, এটাও আমি ১ লিটার জলে ২ গ্রাম কি ৩ গ্রাম এইটা গুলে আমি গাছের মাটিতে দিয়ে দেবো। ব্যাস, এই দুটো ফার্টিলাইজার, এই দুটো যদি আমি দিয়ে যেতে পারি, তাহলেই এই ফুলগুলো সম্পূর্ণভাবে ব্লুমিং হবে, গাছটা যেমন আছে সেরকম থাকবে, এবং ম্যাক্সিমাম টাইম পর্যন্ত এই ফুলগুলো এরকম অবস্থায় থাকবে। আর যেটা একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এই যে দেখুন, এই গাছের যেটা হয়, এই তলার দিকের পাতাগুলোতে এগুলো ফাঙ্গাস লাগে, এই ধরনের এই যে তলায় কিছু পাতা, এইগুলোতে কি করতে হয়, যেহেতু গাছে আমি কিছু স্প্রে করতে পারবো না, তাহলে ফুলের ক্ষতি হবে। তার জন্য এই পাতাগুলোকে আমি কি করব, এই তলায় যে পাতাগুলো এরকম লাগবে, এইগুলোকে আমি ছিঁড়ে এই পাতাগুলোকে তলা থেকে আমি ফেলে দেবো। যেগুলো আমার মনে হবে যে এগুলো একটু রয়েছে, সেইগুলোকে আমি, বড় পাতা ২-১টা ফেলে দিলে এটা গাছের পক্ষে কোনো ক্ষতি হয় না, গাছের পক্ষে এটা ভালোই হয়, এবং ফুলগুলো অনেক লাস্টিং করার জন্য এটা অনেক বেশি সাহায্য করে। তো এইটা মোটামুটি আমার ছিল আপনাদেরকে সঙ্গে শেয়ার করার, যে এই চন্দ্রমল্লিকাগুলো এবারে এত সুন্দর ভাবে ব্লুমিং হয়েছে, বা আমি এই জায়গায় এটাকে নিয়ে আসতে পেরেছি। তো সেই জন্য এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।